ছোট্ট বন্ধুরা, আমি এসে গেছি আর সঙ্গে এনেছি তোমাদের জন্য সুন্দর একটা মিষ্টি গল্প। শান্তশিষ্ট নির্ঝঞ্ঝাট গ্রাম হলো মুকুন্দপুর। এই মুকুন্দপুর গ্রামের এক কোণে বাস করে হরিদেব বামুন ঠাকুর। তার বউ রোজ সন্ধেবেলায় তুলসী মঞ্চে পুজো করে। তা একদিন কি হলো জানো? বামুন ঠাকুরের বাড়িতে একে একে প্রায় সবাই ভূতের ভয়ে মারা যায়। বামুন ঠাকুরের বাড়ি ক্রমশ জনমানবহীন হয়ে পড়ে। বামুন ঠাকুরের একজন নাতি শুধু বেঁচে থাকে, নাম রমেন। রমেন একটু বোকা সরল স্বভাবের ছেলে। এইভাবে দিনের পর দিন রমেনটা একা একা পড়ে থাকবে, এ আর সহ্য হচ্ছে না। ছেলেটার জন্য একটা কিছু ব্যবস্থা করতেই হবে, বুঝলে? বলি, ও রমেন, বাড়ি আছিস নাকি রে? কোনো তো সারা শব্দ পাচ্ছি না। ও রমেন! এই ভর দুঃখের বেলা এত চিৎকার করছো কেন পিসি? করছি কি আর সাধে রে বাপ, অনেক জ্বালা যন্ত্রণা নিয়ে এই পিসি বেঁচে আছে। তোমার আবার কি হলো? সেই কখন আমার ওই একরত্তি নাতিটা স্কুলে গিয়েছিল, এখনো বাড়ি আসার নাম নেই কোতার। একটু এগিয়ে গিয়ে দেখ না বাপ, আমার নাতিটার কোনো খোঁজ পাস কিনা। না না, এই দুঃখের বেলা আমি কোথাও যেতে পারবো না। তুমি এখন যাও দেখি। তোর কাছে একটু সাহায্য চাইতে এলুম, তাই এইভাবে বললি? ঠিক আছে, আমিও দেখছি তুই কি করে না যাস। যাবি না? হ্যাঁ, যাবি না? দেখ এবার কেমন লাগে। আর মেরো না, আর মেরো না, খুব লাগছে পিসি, খুব লাগছে। আর মেরো না, আর জ্যাঠের বাড়ি মেরো না, খুব লাগছে, খুব লাগছে। ভালো কথা শুনতে ইচ্ছে করলো না, বল। নে এবার ঝেটার বাড়ি খা, দেখ কেমন লাগে। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি পিসি। আমাকে আর মেরো না, আমাকে আর মেরো না। ও বাবা, গায়ে হাত পায়ে ব্যথা করে দিল মেরে মেরে। এভাবে কেউ ঝেড়ার বাড়ি মারে? ও, এই দুঃখের বেলায়। চলো, নাদিকে খুঁজতে যেতে হবে, এখনো কেন আসেনি। যত সব হয়েছে। এই তো পেশিটা বেশ মোটা সোটা আছে, ওটাকেই আজকে মেরে খাবো। ওরে পাজি, তুই তাহলে যাসনি আমার নাতিটাকে আনতে? গাছের আড়ালে দাঁড়িয়ে আমার ঘরে ইট ছুঁড়ে মারছিস? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। ওরে বাবা, ওরে বাবা, কোথায় আমি ওকে ভয় দেখিয়ে ঘাড় মোটকে ভাবলাম পেট ভরে ভোজন ছাড়বো, তা নয়। এই তো দেখছি আমায় মেরে আধমরা করে দিল। মারবি না, মারবি না বলছি, মারবি না। না, মারবে না, পুজো করবে। নাম বলছি গাছ থেকে, ভেবেছিস কি? হ্যাঁ, নিম গাছের আড়ালে লুকিয়ে
লুকিয়ে থাকলে আমি তোকে দেখতে পাবো না? নাম বলছি এক্ষুনি, নাম। আজ অব্দি আমায় কেউ মারা তো দূরের কথা, একটা বাজে কথা পর্যন্ত বলার সাহস পায়নি। আরে পিসি কিনা আমায় ঝেঁটা মারছে। এই এই পিসি, এই খবরদার বলছি, আমায় মারবি না বলছি, এর ফল কিন্তু ভালো হবে না। কি কি আবার তুই তোকারি শুরু করলি? এত বড় সাহস! দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। এই মোটকা ফটকা মহিলা, দেখবি দেখবি তবে আমাকে মারার কি ফল দেখবি। দাঁড়া দাঁড়া, তোর ঝেঁটা দিয়ে তোকে আজকে মুড়ি ঘন্ট বানাবো। তুই একবার ওই গাছ থেকে নেমে আয়, তারপর দেখাচ্ছি কে কাকে কি ঘন্ট বানায়। ভেবে বল পিসি, নামলে কিন্তু তোরই বিপদ বলে দিলাম। আমায় দেখে আবার মাথা ঘুরে পড়ে যাসনি যেন। কে কোথায় পড়ে আমিও দেখতে চাই। আয় আয় বলছি এক্ষুনি। ওমা, এ তো পুরো আমার বউ নেত্যকালীর মতো দেখতে। ওরে বাবা রে, ওরে বাবা রে, এ কে রে? পালা রে পালা, এখান থেকে পালা, শেষে ভূত হয়েও আমায় আবার মরতে হবে নাকি? ওরে বাবা, ওরে বাবা। ওহ, বড্ড খিদে পেয়েছে। সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, তার উপর আবার পিসির হাতের মার খেয়ে এখন খিদেটা চঞ্চন করে চাগাল দিচ্ছে। যা বাবা, পকেটে তো মাত্র 5 টাকা আছে, কি যে খাই। হ্যাঁ, আরে সামনে তো দেখছি একটা মিষ্টির দোকান। এই এই যা তো খেলা, এই 5 টাকা দিয়ে আমার জন্য মিষ্টি কিনে নিয়ে আয়। কে গো আপনি? হ্যাঁ, এমন কাছে মাঝে মুখ করে দাঁড়িয়ে আছেন। আমি মামদো ভূত। তোমার সে কি? আপনি আমায় দেখে ভয় পেও না গো, ঝ্যাঁটার মারি খেয়ে আমার সব শক্তি বেরিয়ে গেছে। ও সারা শরীরে ব্যথা। আপনিও বুঝি মার খেয়েছেন? তা কে মারলো আপনাকে? কে আর? যার কাছে তুই মার খেয়েছ সেই আমাকে মেরেছে। কোথায় ভাবলাম মোটা সোটা নদর চেহারা, বেশ ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবো, উল্টে আমাকেই মেরে আধমরা করে দিল। ও, আপনি তাহলে এখনো পুরোপুরি মরেননি? না না, মানে এই আমার সঙ্গে রসিকতা করো না বলে দিচ্ছে, ফল ভালো হবে না। এই নাও কাকু তোমার মিষ্টি। মিষ্টি? বাহ বাহ, কতদিন মিষ্টি খাইনি গো। দে 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 দে। না তুমি নেবে না, এটা আমার কাকু খাবে। এই ছোকরা, আমি হলাম মামদো ভূত, বেশি ট্যাঁ করিস না, দেব ঘাড় মোটকে। ভূত? ভূত? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। এই যে আপনি আমার মিষ্টিটা খেয়ে নিলেন, আমি এখন কি খাবো? খুব খিদে পেয়েছে। খিদে আমারও খুব পেয়েছে। দাঁড়া দাঁড়া, আমার ক্ষমতাটা একবার তোকে দেখাই।
আরে আরে এ কি হচ্ছে? বলি ও পটলা, বলি ও পটলা, ওই দেখ কচুরি বাতাসে ভেসে চলে যাচ্ছে। ও বাবা এ কি ভুতুরে কাণ্ড রে বাবা! কচুরি বাতাসে ভেসে চলে যাচ্ছে। হ্যাঁ, চলে যাচ্ছে। ও বাবা, চলে গেল। যা। বাবা 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 বাবা, কচুরি! কচুরি কতদিন এইসব খাইনি গো। তবে দেখলি তো, চল ওই গাছের তলায় বসে দুজনে মিলে কচুরি খাই। হ্যাঁ, চলুন দুজনে গাছের তলায় বসে বরং কচুরি খাই, চলুন। আচ্ছা মামদো দাদা, আমি না তোমাকে আপনি আর বলতে পারবো না, আমি তোমাকে তুমি করে কথা বলবো। আমায় বলো তো, তুমি ভূত হলে কি করে? আমার মতো তোমারও বুঝি কেউ ছিল না? তোমার এই অবস্থার জন্য আমি তাই বন্ধু, আমার জন্যই আজ তোমার কেউ নেই। ও তাই? তা তুমি কি করেছিলে? আজ থেকে প্রায় 50 বছর আগের ঘটনা। তোমাদের বাড়িতে আমি চাকরের কাজ করতাম, আর সুযোগ পেলেই চাল ডাল এটা ওটা সরিয়ে নিতাম। ওই আর কি স্বভাব দোষ। তাই একদিন গিন্নিমা বুঝতে পেরে গেলেন, আর বাড়ির সবাই মিলে মেরে বের করে দিলেন। এরপর যেখানেই যেতাম সেখানেই আমাকে সবাই চোর চোর বলে তাড়া করত, আর সেই দুঃখে জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলাম। আর সেই থেকে আমি মামদভূত হয়ে এই নিম গাছে আছি। জানো মামদো দাদা, আমার না খুব খুব দুঃখ হচ্ছে তোমার এইসব কথা শুনে। আমিও ছাড়বার পাত্র নই। এক এক করে তোমার বাড়ির সবাইকে হয় ভয় দেখিয়ে, না হয় ঘাড় মোটকে মারতে শুরু করলাম। শেষে একা তুমিই বেঁচে গেলে। ভেবেছিলাম তোমাকেও শেষ করে দেব, কিন্তু তুমি তো এমনিতেই আধমরা, তাই আর তোমাকে প্রাণে মারিনি। কিন্তু তুমি কিছু চিন্তা করো না বন্ধু, আমার জন্য যখন তোমার এই দুর্দশা হয়েছে, তখন আমি আবার তোমার ব্যবস্থা ভালো করে করে দেব, এই আমি তোমায় কথা দিলাম। মামদো দাদা, কিন্তু এবার কোথায় যাবে কিছু ঠিক করেছো? ওই নিম গাছে আমি আর যাচ্ছি না, একটা নতুন আস্তানা খুঁজতে হবে। এখন আপাতত এই গাছটার উপরেই উঠে যায়, কাল না হয় নতুন কোনো জায়গার সন্ধানে বেরোবো। আজকে রাতটা তুমি ওই গাছের তলায় কাটিয়ে দাও। সেই যে ছেলেটা কাল মার খেয়ে বাড়ি ছাড়া হলো, এখনো তো ফিরে এলো না। আমার নাতিটা চলে এলো, কিন্তু ওর তো এখনো দেখা নেই। আহারে, শুধু শুধুই বেচারা আমার কাছে মার খেলো। কোথায় যে গেল অমন বাপ মা মরা ছেলেটা? রমেন, এই রমেন, রমেন, এই রমেন, আরে ওঠো ওঠো, বেলা হয়ে গেল তো। হ্যাঁ মামদো দাদা, চলো চলো, এবার যেতে হবে। ও মামদো দাদা, কিন্তু যাবো কোথায়? এসো, আমার ঘাড়ে বসো, একটা জায়গায় তোমায় নিয়ে যাব। তোমার তোমার ঘাড়ে উঠে বসবো, আর তুমি আমাকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে? আচ্ছা আচ্ছা, বেশ।
এটা কার বাড়ি গো মামদো দাদা? দেখো দেখো কেমন খাসা বাড়ি। তোমাদের বাড়িতে কাজ করার আগে আমি এই বাড়িতে কাজ করতাম। এই বাড়ির গিন্নিমা আমাকে দিয়ে গরুর মতো খাটাতো। ওর ওপর আমার অনেক দিনের রাগ। এবার তার প্রতিশোধ নেব, কিন্তু তার আগে তোমার থাকার একটা পাকা ব্যবস্থা আমি করে দেব। এসো এসো আমার সঙ্গে। আরে এ তো একটা প্রাসাদ। তুমি কি এখানেও কাজ করতে নাকি মামদো দাদা? না, তবে এই প্রাসাদের রাজার একটা খুব সুন্দর মেয়ে আছে। এখন সে বিবাহযোগ্য। আগে তোমার সঙ্গে তার বিবাহ ব্যবস্থা পাকা করি, তারপর আমার মুক্তি। বিবাহ? বলো কি? কি করে হবে? আমার মতো একটা সাধারণ লোকের সঙ্গে রাজার মেয়ের বিয়ে? কি বলছো তুমি মামদো দাদা? যা বলছি ভেবে চিন্তেই বলছি। শোনো শোনো, আমি ওই মেয়ের ঘাড়ে ভর করব, আর তুমি হবে কবিরাজ মশাই। তুমি গিয়ে মন্ত্র বলবে, আর আমি মেয়েটাকে ছেড়ে বেরিয়ে যাব। রাজা তার একমাত্র মেয়েকে ফিরে পেয়ে তোমার সঙ্গে তার বিয়ে দিয়ে দেবেন। হায় হায় হায়, কি যে হলো হঠাৎ আমার মেয়েটার? কি হলো কিছুই বুঝতে পারছি না। আজ 3 দিন হয়ে গেল কিছু খায়নি, ঘুমোয়নি, একভাবে পাশ ফিরে শুয়ে আছে। কি যে করি এখন? রাজামশাই, একজন কবিরাজ এসেছেন, বলছেন রাজকুমারীকে ভালো করে দেবেন। কতই তো এলো, দেখি ইনি যদি ঠিক করতে পারেন। যাও যাও, গিয়ে নিয়ে এসো। আপনার মেয়েকে ভূতে ধরেছে রাজামশাই। ভূতে ধরেছে? হ্যাঁ, কিন্তু আপনি কিচ্ছু চিন্তা করবেন না রাজামশাই। আমি এর উপযুক্ত ওষুধ জানি, এক্ষুনি ঠিক করে দেব। ছুছু মন্তর ছুছু মন্তর ছুছু মন্তর ছুছু ছুছু মন্তর ছুছু মন্তর ছুছু মন্তর ছুছু। भूत पिशाच सब आ जाओ बाहर, भूत पिशाच सब आ जाओ बाहर, भूत पिशाच सब आ जाओ बाहर। छू छू मंतर छू छू मंतर छू छू मंतर छू। जा এক্ষুনি তুই রাজকন্যাকে ছেড়ে এই চত্বর থেকে বেরিয়ে যাবি, আর কোনোদিন কিন্তু এখানে আসবি না। আপনি 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 যা বলবেন আমি তাই করব হুজুর। ধন্য ধন্য, আপনি ধন্য। এসব কি করছেন? আমাকে আমাকে এইভাবে লজ্জা দেবেন না। আমি একলা মানুষ, সাধারণ একটা মানুষ, যে যেখানে যখন বিপদে পড়ে তার উপকার করি, এই পর্যন্তই। আমার আমার আর একটা বড় উপকার আপনাকে করতে হবে। যদি কিছু মনে না করেন তাহলে বলবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন না, কি কথা? আপনি এত জ্ঞানী গুণী, আপনার মতন স্বামী পাওয়া যে কোনো মেয়ের ভাগ্যের ব্যাপার। আপনি যদি আমার মেয়েটার সারা জীবনের দায়িত্বভার গ্রহণ করেন তাহলে বড়ই উপকৃত হব। এ তো আমার কাছে পরম সৌভাগ্যের ব্যাপার। আপনি যা বলবেন তাই হবে মহারাজ, তাই হবে।
মামদো দাদা, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না গো। তুমি না থাকলে জীবনটা লোকের কাছে মার খেতে খেতেই আমার কেটে যেত। না গো রমেন, তুমি খুব ভালো, আর ভালো মানুষদের সঙ্গে ভূত আর ভগবান দুজনেই থাকেন। এমনিতেই আমার জন্য তোমার অনেক ক্ষতি হয়েছে, তাই এই উপকারটা না করতে পারলে আমি শান্তি পাচ্ছিলাম না। ওপরে গিয়ে অন্তত এই একটা ভালো কাজের কথা বলতে পারবো। আর আর তোমার সেই প্রতিশোধ সেখানে যাবে না? না, অনেক খারাপ কাজ করেছি, আজ একটা ভালো কাজ করে আমার খুব ভালো লাগছে। যদি বেঁচে থাকাকালীন এইরকম ভালো কাজ করতে পারতাম, তাহলে আজ আর আমার ভূত হয়ে ঘুরে বেড়াতে হতো না। তুমি না খুব ভালো মামদো দাদা, তুমি না সত্যি একজন ভালো ভূত। আমি আসি বন্ধু, আশীর্বাদ করি তুমি জীবনে সুখী হও, ভালো থাকো। যাই, বাকি ভূতের জীবনটা ভালো করে কাটাই। যদি কখনো বিপদে পড়ো, এই ভূত দাদাকে মনে করো, আমি ঠিক চলে আসবো। বিদায় বিদায় মামদো দাদা, বিদায়। সুবিনয় মল্লিক ব্যাংকের কর্মচারী। এছাড়াও তার আরো একটি পরিচয় আছে, তিনি অতিশয় পশুপ্রেমী মানুষ। রোজ সকালে পাড়ার সব কুকুর বিড়ালদের বিস্কুট, মুড়ি, চিড়ে ইত্যাদি খাইয়ে তবে তিনি নিজে প্রাতরাশ করতে যান। তার সঙ্গে থাকে তার স্ত্রী আর তার ভাগ্নে শিবু। শিবুর বাবা মা ছোটবেলাতেই মারা গেছে, তাই ভাগ্নেকে তিনি নিজের কাছেই রেখে দিয়েছেন। কই গো, তাড়াতাড়ি খেতে দাও, আজ আর 10টার বাসটা পাবো না তোমার জন্য। রোজ রোজ 4 ঘন্টা ধরে ওই ছাইপাশগুলোকে নিয়ে বসে না থেকে একটু বাজারে গিয়ে মাছটা তো এনে দিতে পারো, তাহলে আমিও তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলতে পারি। তা না, রোজ রোজ খালি সকালবেলায় উনি কুকুর নিয়ে আদিক্ষেতা করবে। এসব বলো না, বলে দিচ্ছি, ওরা হলো অবলা প্রাণী। একটু ভালোবাসি বলে সবাই একেবারে হিংসে মরে যাচ্ছে। বই গেছে আমার হিংসে করতে। হে মা, যা। কি হলো আবার? কথায় কথায় শুক্তো ঘি দিতে একদম ভুলে গেছি। ওরে ও শিবু, একটু জানা বাবা, ভোলাদার দোকান থেকে 200 গ্রাম ঘি নিয়ে আয় না বাবা। হ্যাঁ মাইমা, যাচ্ছি। জানো মামা, একটা দারুণ জিনিস দেখলাম। তাই? কি দেখলি? ভোলা কাকার দোকানে একটা লোক এসেছে, সে নাকি এই অঞ্চলে জাদু দেখাতে এসেছে। 7 দিন এখানেই থাকবে। তার কাছে জানো একটা জাদুর কুকুর আছে, সে জানো হাসে, কথা বলে, আবার গানও। হাই, তুই চুপ কর তো, যত সব বাজে বাজে কথা। এমনি কুকুরেই রক্ষে নেই, আবার জাদুর কুকুর। একদম এইসব নিয়ে মাথা ঘামাবি না, বলে দিলাম। যা পড়তে বস গিয়ে। মামি যতই রাগ করুক, মামা আর শিবুর চোখে চোখে ইশারায় কথা হয়ে যায়। শিবু ঘরে চলে যায়। পরের দিন সকালবেলা সুবিনয় আর শিবু ভোলার দোকানের সামনে আসে। এই নাও ভোলা, তোমার বৌদির ফর্দ, তাড়াতাড়ি জিনিসগুলো দিয়ে দাও।
একটু চাটা খাওয়াবে না? এই ছোট, যা তো 5 কাপ চা নিয়ে আয়। জানো ভোলাদা, আজ প্রায় 30 বছর হয়ে গেল এই পেশার সঙ্গে যুক্ত। কত যে অভিজ্ঞতা আর কত নানা রকম ঘটনা ঘটে গেছে জীবনে, কিন্তু সব থেকে আশ্চর্য হয়েছিলাম গত বছর বাঁশবেড়িয়ার হরগৌরীর মেলায় গিয়ে। হঠাৎ একজন বুড়িমা আমায় নিজে থেকে ডেকে এই কুকুরটা দেয় আর বলে যখনই কোনো বিপদ হবে একে নাকি জানাতে, এ নাকি সব সময় সব সমস্যার সমাধান করে দেবে। একটু দেখতে পারি আপনার কুকুরটা? হ্যাঁ হ্যাঁ, এই দেখুন না। আচ্ছা, কোনোদিন কোনো সমস্যার সমাধান করেছে নাকি এই কুকুরটা? দেখুন দাদা, আমি হলাম একলা মানুষ, যেখানেই ঠাঁই পাই সেখানেই আস্তানা গেড়ে ফেলি। দুবেলা দুমুঠো খেতে পেলেই আমার চলে যায়। এরকম মানুষের আর কি বা সমস্যা থাকবে বলুন তো? হ্যাঁ, তবে মাঝে মাঝে দেখি রাতের বেলায় কেউ একটা খুব হাসছে। প্রথম ঠিক বুঝতে পারিনি, পরে দেখলাম ঝোলার ভেতরে এই কুকুরটাই হাসছে। আর ঠিক তার পরের দিন আমার দিনটা খুব ভালো কাটে। কুকুর আবার হাসে? কেন, আপনিও কি ওকে হাসতে দেখলেন? মানে হ্যাঁ, না মানে আসলে আপনার কথা শুনে বোধহয় আমার চোখে ভ্রম হয়েছে। না না, ভ্রম হয়নি মশাই, ও আপনাকে দেখে সত্যি হেসেছে। তার মানে আপনাকে ওর খুব পছন্দ হয়েছে। একটা কাজ করুন দাদা, আপনি বরং ওকে সঙ্গে নিয়ে যান। আমার মতো যাযাবর মানুষের এসবের দরকার নেই। সঙ্গে নিয়ে যাব? কিন্তু হ্যাঁ মামা, নিয়ে চলো, খুব মজা হবে। কিন্তু তোর মামি জানতে পারলে? তুমি আমাকে দিয়ে দেবে, আমি আমার ঘরে রেখে দেব, মামি কিচ্ছু জানতে পারবে না। নিয়ে চলো মামা। ঠিক আছে, তাহলে নিয়ে যাই সঙ্গে, তুই যখন বলছিস। দেখবেন দাদা, ওর যেন কোনো অযত্ন না হয়। দুবেলা দুমুঠো খেতে পেলেই ও খুব খুশি হয়ে যায়। হ্যাঁ, তুলোর কুকুরকে আবার দুবেলা খেতে দিতে হবে? ও কিন্তু যে সে কুকুর নয়, এক আশ্চর্য কুকুর। শিবু, আয় খেয়ে যা। হ্যাঁ, যাই মাইমা। কি রে, এই অবেলায় অত বিস্কুট নিয়ে কি করবি তুই? এখন তো ভাত খাবার সময়। এটা তুই কুকুরটার কুকুর? কুকুর আবার কোথা থেকে এলো? না না, ওই রাস্তায় একটা কুকুর অনেকক্ষণ দাঁড়িয়ে আছে গো, তাই তাড়াতাড়ি খেতে দাও তো আমাকে, খুব খিদে পেয়েছে মাইমা। বিস্কুটগুলো এই ফাঁকে পকেটে পুরে নি বাপু। কই গো, কোথায় গেলে? এই নাও, আজ একটু ভালো করে মাংস রান্না করো দেখি, জমিয়ে খাই। বাবা, হঠাৎ এই অবেলায় মাংস? কোনোদিন তো এর আগে রবিবার ছাড়া মাংস আনতে দেখিনি। না মানে একটু শখ করে মাংস নিয়ে এলাম, তাতেও তোমার এত প্রশ্ন? যাক, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই শিবু, শোন শোন শোন, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ মামা, নো টেনশন, আমি সব ম্যানেজ করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, শোন, আমি মাংস নিয়ে এসেছি। রাতে মামির অলক্ষ্যে একটু মাংস নিয়ে
কুকুরটাকে খাইয়ে দিস, কেমন? ঠিক আছে মামা। কে কাঁদছে? আরে মা, এ কি? কুকুরটা যে কাঁদছে দেখি। মুখে হাত চাপাতিও কান্না থামছে না। মা, এ কে রে? তুলুর কুকুর আবার কাঁদে? বাপের জন্মে দেখিনি। এক্ষুনি এক্ষুনি ওই অলক্ষণে ভোতরে কুকুরটাকে ঘর থেকে বের করে দাও। না, কোথাও যাবে না। ও আমার বন্ধু, ও আমার কাছেই থাকবে। আহা, তোমরা তোমরা একটু চুপ করো তো, একটু চুপ করো। দেখতে দাও কুকুরটা হঠাৎ কাঁদছে কেন। আমি কিচ্ছু জানি না। হয় তুমি ওকে তাড়াবে, আর না হলে আমি চললাম বাপের বাড়িতে। যত সব ঝামেলা আমারই ঘাড়ে। কোথা থেকে যে অলক্ষণে এসে জুটলো কে জানে। তুলোর কুকুর আবার কাঁদে, এও দেখা বাকি ছিল। হায় ভগবান! কালকে হঠাৎ ও কেঁদে উঠলো কেন? ওর কি কোনো অসুবিধে হচ্ছে? মামা, আমি যাই কুকুরটাকে নিয়ে আসি। খবরদার, তুই এক পাও এখান থেকে নড়বি না। যেখানে আছিস সেখানেই থাকবি। মামা, মামা, কুকুরটা কোথাও নেই গো। গেল কোথায়? ঘরেই তো থাকার কথা। ও বিদেয় হয়েছে, বাঁচা গেছে। আর একদম ওটাকে নিয়ে আসবে না, আমি বলে দিলাম। অসুবিধা না, তাড়াতাড়ি আসুন, দেখুন কি কাণ্ড ঘটেছে। কি হয়েছে রে? এই নারা, কি হয়েছে? ওই যে একজন নতুন জাদুকর এসেছিল না এখানে, সে নাকি কাল রাতে পা পিছলে পড়ে মারা গেছে। ও তাই নাকি? ও তাই কি কাল কুকুরটা ওইভাবে কাঁদছিল? কে কাঁদছে? আরে মা, এ কি? কুকুরটা যে কাঁদছে দেখি। মুখে হাত চাপাতিও কান্না থামছে না। মা, এ কে রে? তুলুর কুকুর আবার কাঁদে? মামা, আমার মনে হচ্ছে কুকুরটা ওর পুরনো মালিকের কাছেই গেছে। চলো না, চলো না, একবার গিয়ে দেখি। ওই তো আমার কুকুর। আরে কাল অনেক রাত্রে চিৎকার শুনে দৌড়ে আসি, এসে দেখে মাটিতে পড়ে ছটফট করছেন উনি। আমাকে দেখে বললেন,
আমি 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 মস্ত একটা পাপ করেছি। আমার তুলোর কুকুরটা ছিল আমার সৌভাগ্য। ওকে খেতে দিতে পারছিলাম না বলে অন্য একজনের কাছে আমি ওকে পাঠিয়ে দিলাম। কুকুর আবার হাসে কেন, আপনিও কি ওকে হাসতে দেখলেন? মানে হ্যাঁ, না মানে আসলে আপনার কথা শুনে বোধহয় আমার চোখে ভ্রম হয়েছে। না না, ভ্রম হয়নি মশাই, ও আপনাকে দেখে সত্যি হেসেছে। তার মানে আপনাকে ওর খুব পছন্দ হয়েছে। একটা কাজ করুন দাদা, আপনি বরং ওকে সঙ্গে নিয়ে যান। আমার মতো যাযাবর মানুষের এসবের দরকার নেই। সঙ্গে নিয়ে যাব, কিন্তু হ্যাঁ হ্যাঁ মামা, নিয়ে চলো, খুব মজা হবে। কিন্তু তোর মামি জানতে পারলে? তুমি আমাকে দিয়ে দেবে, আমি আমার ঘরে রেখে দেব, মামি কিচ্ছু জানতে পারবে না। নিয়ে চলো মামা। ঠিক আছে, তাহলে নিয়ে যাই সঙ্গে, তুই যখন বলছিস। দেখবেন দাদা, ওর যেন কোনো অযত্ন না হয়। দুবেলা দুমুঠো খেতে পেলেই ও খুব খুশি হয়ে যায়। হ্যাঁ, তুলোর কুকুরকে আবার দুবেলা খেতে দিতে হবে? ও কিন্তু যে সে কুকুর নয়, এক আশ্চর্য কুকুর। তার শাস্তিও পেলাম। আপনি আমার একটা উপকার করে দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই করব, বলুন। এখন আমার কুকুরটা যার কাছে আছে তাকে একটু বলে দেবেন যে ওকে যেন কোনোদিন নিজের কাজ ছাড়া না করে। ও হলো সৌভাগ্যের প্রতীক, যা অনেকের সয় না। যেমন আমি, আমার কুকুরটাকে যেন ওরা খুব যত্ন করে রাখে। এসব কি হচ্ছে? আরে ওই লোকটাই বা কে? আমি হলাম রঘু ডাকাত। আজ আপনাদের বাড়িতে ডাকাতি করতে আসার প্ল্যান করেছিলাম, কিন্তু বাড়িতে যে এরকম একটা অদ্ভুত জিনিস রেখেছেন সেটা জানতাম না। তাহলে কে বেটা এখানে আসতো? তোমার বাকি শাখেরটা কোথায়? ওরা আগে এই কুকুরের গায়ে কুপকাত হয়ে বাইরে ছটপট করছে, একা আমি বাকি ছিলাম। ও মা গো, মরে গেলাম। এই কান মুলছি, আর কোনোদিন এই তল্লাটে আমি ডাকাতি করতে আসবো না। আমি 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 ক্ষমা চাইছি। আপনি আমায় ক্ষমা করে দিন।
আরে কি ভালো কুকুর, কি ভালো কুকুর, কি ভালো কুকুর! ওরে বাপরে, এরকম আজকাল দেখা যায় না, তাই না? সত্যি এরকম দেখাই যায় না। কি গিন্নি, তাহলে দেখলে তো, বারবার যাকে তুমি অলক্ষণে বলে ঘর থেকে তাড়াতে চাইছিলে, সেই তোমার ঘর আজকে বাঁচিয়ে দিল। সত্যি গো, এই আমার ঘাট হয়েছে, আমি কান মরলুম। আমি বুঝতে পারিনি গো, আর কোনোদিন পশু পাখিদের নিয়ে রাগ করব না। ওদেরও যে ভালোবাসতে হয়, আজ আমি তা বুঝে গেছি। তা সে তুলোরই হোক বা জীবন্তই হোক। ইয়ে, কি মজা! আজ থেকে আমি আর আমার কুকুর একসঙ্গে থাকবো, একসঙ্গে থাকবো। হ্যাঁ, সবাই একসঙ্গে মিলেমিশে থাকবে, বুঝেছ? বন্ধুরা, তোমরাও কিন্তু সবাই একসঙ্গে মিলেমিশে থাকবে সব সময়। কারোর ক্ষতি করবে না, সবাইকে ভালোবাসবে। আর মনে রেখো, পশুদেরও আমাদের মতন প্রাণ আছে, তাই ওদের ওপর কোনো দিন কোনো রকম অত্যাচার করো না। মনে থাকবে তো কথাটা? ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের শোনাবো সোনাঝুরি বনের কাহিনী। সেই বনে বাস করত মিস্টার বাঘ আর তার গিন্নি মিসেস বাঘ। একদিন তারা দুজনে বসে গল্প করছে। চলো চলো, চুপি চুপি তাদের গল্প শুনে গিয়ে। গিন্নি, ওই দেখো, চাঁদের আলোয় আমাদের সোনাঝুরি বনটাকে কি সুন্দর দেখতে লাগছে। আহা, প্রাণ ভরে যাচ্ছে, বিউটিফুল। আর এইদিকে আমার পেট খিদেই চুই চুই করছে। আই অ্যাম হাংরি। সারাদিন বউ যে না খেয়ে বসে আছে, সেই দিকে ওনার কোনো হুঁশ নেই। উনি এখন চাঁদের আলো দেখতেই ব্যস্ত। ডিসকাস্টিং। সে কি? আমি হলাম জঙ্গলের কিং, এন্ড ইউ আর মাই কুইন। আর সেই কুইন কিনা হাংরি। এই, কে কোথায় আছিস? এক্ষুনি তোদের কুইনের জন্য খাবার নিয়ে আয়। উফ, তুমি নিজে যাও না? এত রাতে ওদের একটু বিশ্রাম নিতে দাও। ওরা সারাদিন খেটে এখন একটু রেস্ট নিতে গেছে। আর তুমি তো সারাদিন ঘরে বসেই রইলে, কি না সানস্ট্রোক হতে পারে। তা এখন তো আর সান নেই, মুন চলে এসেছে। এবার একটু নিজে বেরো। বসে বসে তুমি মোটা হয়ে যাচ্ছ, এটা একদম ভালো লাগছে না। তুমি যখন বলছো, তাহলে আমি যাচ্ছি। আমি থাকতে আপনার আবার কিসের চিন্তা বাঘ মহারাজ? আমি যাচ্ছিলাম এই পথ দিয়ে, রানীমা আর আপনার কথা শুনতে পেলাম। হুকুম দেন তো, শিকারের খোঁজ করি। বেশ বেশ, বলছো যখন যাও তাহলে, কিন্তু খেয়াল রেখো, তোমাদের রানীমার আবার ফ্রেশ মিট ছাড়া হজম হয় না। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, তাই হবে। ম্যানার্স শেখনি? আসার আগে দরজা নক করে আসতে হয়। আসলে ফ্রেশ জিনিস দেখে মটকা ঘুরে গেছে। মানে ফ্রেশ কি দেখলে তুমি? ঠিক করে বলো। ভাল্লুক এই দিকেই আসছে, একদম টাটকা মাংসের গন্ধ পাচ্ছি মহারাজ, তাই তো আর তর সইল না। ও
বলিস কি? আমি যে আর ওয়েট করতে পারছি না, এক্ষুনি নিয়ে আয়। কে কে বলেছিলাম মাই কুইন? আমার চেলা চামুন্ডারাই এমন এক্সপার্ট যে আমাকে ওরা আর বাইরেই বেরোতে দেয় না। সে না হয় বুঝলাম, কিন্তু কতক্ষণে শিকার হাতে পাবো? আমার তো আর তর সইছে না। আই কান্ট ওয়েট। এই তো রানীমা, এই আমি সবাইকে নিয়ে যাচ্ছি, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। এই গেলাম আর নিয়ে এলাম বলে। না না, তোমরা একলা যাবে কেন? সঙ্গে তোমাদের রাজাকেও নিয়ে যাও। রাজা ঘরে বিশ্রাম নেবে আর প্রজারা কাজ করে যাবে, এটা ঠিক না। আহা, আমি আবার কেন? ওরা গেলেই তো কাজটা মিটে যায়। তোমার তো খাবার পেলেই হলো। তুমি না দিন দিন বুড়ো হয়ে যাচ্ছ, কুড়ে হয়ে যাচ্ছ। এটা আমার কিন্তু একদম ভালো লাগছে না। হয় তুমি ওদের সঙ্গে শিকার করতে যাও, নইলে আমি এক্ষুনি আমার ড্যাডির বাড়ি চলে যাব। এইরকম বুড়ো কুড়ে অলস বরের আমার আর কোনো দরকার নেই, আন্ডারস্ট্যান্ড? এই দেখো কি মুশকিল, কি মুশকিল। এখানে আবার হঠাৎ তোমার ড্যাডি কোত্থেকে চলে এলেন? এরকম করে না আমার লক্ষ্মী সোনা, আমার সুইট কুইন। এইসব মিষ্টি মিষ্টি কথায় কাজ হবে না। হয় এক্ষুনি শিকারে যাও, বীর রাজার মতো আমার জন্য শিকার করে নিয়ে এসো। আর না হলে আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব আর ড্যাডির কাছে গিয়ে এমন নালিশ করব যে তোমাকে রাজার গদি থেকে সোজা প্রজা বানিয়ে ছাড়ব। এত ক্লান্ত হয়ে পড়েছিলাম, এই গাছটার তলাতে শুয়ে পড়েছিলাম। যাই এবার জোরে পা চালিয়ে। কি ভালো একটা গন্ধ পাচ্ছি, আমার খুব প্রিয় এই গন্ধ। মৌচাক, কি আনন্দ, কি আনন্দ! একটু মধুর জন্য আমি সব কিছু করতে পারি। ওকে তো আটকাতে পারবেই না, বরং বেঘরে প্রাণ দিতে হবে। দেখছো না ওর গায়ে কত বড় বড় লোম? আর কোনো উপায় নেই, প্রাণ থাকতে সরে পড়াই ভালো। কি আনন্দ, কি আনন্দ আমার! বনের পথে মধুর ভান্ডার, মধু খেয়ে আজ আমি সুন্দর বালুক যাযাবর। চলেছি বিয়ের জন্য। বালুক যাযাবর, চলেছি বিয়ের জন্য।
পেয়েছি পেয়েছি বেটাকে। এই সেই ভাল্লুক না রে? হ্যাঁ, ঠিক বলেছেন মহারাজ। চল চল, আজকে ওকে আমি ছাড়ব না। ওর জন্য আমার কুইন আমায় ছেড়ে চলে গেছে। আমি আজ ওর গর্দান মটকাবই। হ্যাঁ মহারাজ, ঠিক বলেছেন, একদম ছাড়বেন না। আর এক পাও এগোবি না। আজ এইখানেই তোর ভবলীলা সঙ্গ করব আমি। তুই কোথা থেকে চলে এলি রে? যা গান থেকে আমার মনের সুখে গান গাইতে দে, যা। কি এত বড় স্পর্ধা, মনের রাজাকে কিনা এই কথা বলা, আমাকে তুই তোকারি করা? রাজা রাজা না ছাই, বাঘবনের বাঘ রাজা। দেখে যা দেখে যা দেখে যা, বাঁশবনের বাঘ রাজা ভ্যা ভ্যা করে ডাকে। নড়তে চড়তে 1 ঘন্টা ঘুমোয় কাজের ফাঁকে। এই নে আমার ক্ষমা করে দিন মহারাজ, আমি এতক্ষণ ঘোরের মধ্যে ছিলাম, আমার ক্ষমা করে দিন। এখন ক্ষমা চাইছিস? আর এতক্ষণ যে আমায় মারলি তার বেলায়? আমার অন্যায় হয়েছে মহারাজ, তোর হাত করে ক্ষমা চাইছি। বনের মধু খেয়ে আমার এই অবস্থা হয়েছিল, বুঝতে পারিনি। কাজ সামনে দাঁড়িয়ে আছি। আর কতদিন হবে না মহারাজ। আপনি যা বলবেন আমি তাই করব। বেশ, মনে থাকে যেন। তবে তোর গায়ে তো বেশ জোর আছে দেখলাম, আমাকেও ফেলে দিলি। এবার থেকে তুই আমার বন্ধু, মনে থাকে যেন। মাঝে মাঝে এই বনে এলে আমার কাছেও আসতে হবে। হ্যাঁ, বলো বন্ধু, তুমি কি চাও? আজ তোমার মহারাজের বাড়িতে প্রথম দিন, কিছু তো একটা নিতেই হবে তোমাকে। না বন্ধু, তুমি সারা জীবন আমার বন্ধু হয়েই থাকো, আমি আর কিছু চাই না। সে তো আমি থাকবই, তার সঙ্গেও একটা উপহার তোমাকে আমি দিতে চাই। এত করে বলছেন যখন, তাহলে বলেই ফেলি। আসলে আমার খুব কি হলো বলো তোমার খুব কি? খুব বিয়ে করতে ইচ্ছে করছে। এ তো ভারী উত্তম প্রস্তাব। শুভস্য শীঘ্রম। না মানে আমি কিন্তু একজন মানব কন্যাকেই বিয়ে করব। সে কি? কেন মানব কন্যা আমি কোথায় পাবো? আর মানব কন্যাকেই বিয়ে করার এত আগ্রহী কেন তুমি? আমি জানি কোথায় মানব কন্যাকে পাওয়া যাবে। সামনে ওই যে গ্রাম দেখা যাচ্ছে, সেখানে অনেক সুন্দরী রূপসী আছে। আমি দেখেছি, ওদের মধ্যেই কাউকে আমি বিয়ে করব। বেশ, তাহলে বেশভূষা পরিবর্তন করে চলো, আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি মানব কন্যার উদ্দেশ্যে। হ্যাঁ মহারাজ, তাই
তাই চলুন। তবে তবে আর একবার ভেবে দেখো বন্ধু, মানুষ খেতে যতটা ভালো, বিয়ের জন্য কিন্তু ততটা নয়। আসলে যার কাছে যেটা শোভা পায়। আমি আমি অনেক অনেক ভেবেছি, আমি বিয়ে করলে মানুষের মেয়েকেই বিয়ে করব। বেশ, তাহলে চলো। ওগো আমার কি হলো গো? ওইটুকু ছোট্ট মেয়েটাকে বাঘ আর ভালুক তুলে নিয়ে চলে গেল। আমি আমি কিচ্ছু করতে পারলাম না। হায় আমার বুড়া কপাল! ভগবান, আমাকে কেন তুমি তুলে নিলে না? কেঁদো না গিন্নি, কেঁদো না। আমি এক্ষুনি জঙ্গলে গিয়ে আমার মেয়েকে উদ্ধার করে আনবো। তুমি কিচ্ছু চিন্তা করো না, কিচ্ছু চিন্তা করো না চাঁপার মা। তুমি কি পাগল হলে ভাই? এখন এই অন্ধকারে জঙ্গলে যাওয়া মানে তো মরতে যাওয়া। কাল সকালে আমরা সবাই যাব চাপার খোঁজে। এখন গিয়ে কোনো লাভ হবে না। কিন্তু তার আগেই যদি ওরা আমার মেয়েটাকে কিছু... না 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 না, আমি এক্ষুনি যাব। তোমরা আমাকে যেতে দাও, তোমরা আমাকে যেতে দাও। ও ছাড়া আমাদের আর কেউ নেই। কি হবে ওর? ঠাকুর, ঠাকুর, ওকে রক্ষা করো, রক্ষা করো। আমাকে আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। আমায় যেতে দাও, আমি বাবা মার কাছে যাব। তুমি তুমি ভয় পেও না সোনা মেয়ে, আমি তোমায় খাবো না। এখানে কেউ তোমার কিচ্ছু করবে না। তুমি আমার বউ হবে। আমরা দুজনে মনের সুখে থাকবো। তুমি আমার পিঠে চড়ে ঘুরবে, বনের ফল মধু খাবে, দেখবে খুব মজা হবে। না, আমি আমি কিছুতেই এই অন্ধকারে থাকবো না। আমি বাড়ি যাব। দেখবে তোমার জন্য কত আলো নিয়ে আসবো। দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। টাকডুমাডুম 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 টাকডুমাডুম। আমি এখানে থাকতে পারছি না। আমার আমার খেতে শুতে খুব অসুবিধে হচ্ছে। ও তাই? আমি তোমার জন্য তাহলে ভালো শোবার জায়গা করে দিচ্ছি। এই দেখো। এগুলো কি? আমি আমি এই ঘাসের বিছানায় শুতে পারবো না। ঘাস গায়ে ফুটবে আর আর ওইসব কাঁচা কাঁচা ফল খেয়ে আমার অরুচি ধরে গেছে। ঠিক আছে, আমি তোমার জন্য ঘাসের ওপর তুলো এনে দিচ্ছি। ঠিক আছে বউ, ঠিক আছে। তাহলে তুমি খুশি হবে তো? এই ফলগুলো খুব মিষ্টি। খাও, খেলে গায়ে জোর হবে। খাও। তোমার আর কিছু চাই বউ? খুশি হওনি তুমি? বলো। না, আমি এই গুহার ভেতরে আর থাকতে পারছি না। আমার পাকা ঘর চাই, ভাত ডাল তরকারি চাই। সর্বনাশ, আমি এইসব কোথায় পাবো? ওই গ্রামে গেলে সব পাবে। না, ওখানে গেলেই
আমাকে সবাই ধরে মেরে ফেলবে। তুমি আমার সঙ্গে যাবে, কিচ্ছু হবে না। বেশ বেশ, তুমি যখন বলছো তাহলে তাই করব, কিন্তু তুমি আবার চলে যাবে না তো? না না, আমি তো তোমার বউ, আমার উপরে ভরসা রাখতে পারো। আমি তোমার বউ, তোমার কোনো ক্ষতি হবে না। ওই দেখো আমার বাড়ি দেখা যাচ্ছে, ওখানে রান্নাঘর আছে, ভাত ডাল তরকারি সব পাবে। আমার মনের মতো বিছানাও আছে। ও ও তাই তাই, তুমি দাঁড়াও, আমি তোমার জন্য খাবার আর বিছানা নিয়ে আসছি। বাঁচাও, বাঁচাও আমাকে, কি আছে, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। আমার মেরো না, আমার মেরো না, আমি আমার বউকে নিয়ে বেড়াতে এসেছিলাম। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ওরা তোমাকে ছাড়বে যদি তুমি সারা জীবন আমার সঙ্গে এই গ্রামেই থাকো আর নেচে নেচে সবাইকে আনন্দ দাও। তুমি তুমি যা করতে বলবে আমি তাই করবো, আমি তাই করবো। আমাকে মেরো না, আমাকে মেরো না। তারপর থেকে ভাল্লুক ওই গ্রামেই থেকে যায় আর সবাইকে নাচ দেখাতে থাকে। আর তার নাচ দেখে সবাই পয়সা দেয়, সেগুলো চাপা নিতে থাকে। একদিন ভাল্লুক নাচ দেখিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। কিরে, মানুষের মেয়েকে বিয়ে করে কেমন আছিস? তোমার কথা শুনলেই ভালো হতো। কেন যে বিয়ে করলাম এখন হারে হারে বুঝতে পারছি। হারে কি ব্যথা! ওরে, বউ সব সমান, তা সে বাঘেরই হোক আর মানুষেরই হোক। তাদের মতি গতি কেউ কোনোদিন বুঝতে পারেনি। ভগবানের এক আজব সৃষ্টি।